ওকে সো সবাইকে স্বাগত আমার অ্যানাদার একটা নতুন ক্লাসে। সো আজকে আমরা লয়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিক জুরিসপ্রুডেন্সের কোশ্চেন অফ ল এবং কোশ্চেন অফ ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। সো যত পরীক্ষা হোক, যত পাবলিক ইউনিভার্সিটির আপনার দেখবেন তাদের কারিকুলাম আছে, কারিকুলাম এই টপিক দুইটা খুবই ইম্পর্টেন্ট জুরিসপ্রুডেন্সের জন্য। প্রথমত আমরা বুঝবো কোশ্চেন অফ ল কি এবং কোশ্চেন অফ ফ্যাক্ট কি। প্রথমে যদি আলোচনা করি কোশ্চেন অফ ফ্যাক্ট হচ্ছে এমন কিছু, ধরেন কোনো একটা মার্ডার হয়ে গেছে। এখন মার্ডার হয়ে গেছে পরে জাস্ট যখন হচ্ছে যে আপনার উকিল যারা থাকবে বা যারা অ্যাডভোকেট থাকবে তারা করবে কি, কেসটাকে প্রুভ করতে হবে যে আসলে এটা কি মার্ডার নাকি এটা কোনো অ্যাক্সিডেন্ট। সো যখন যে বা এরকম এই যে আপনার এটা মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট এই জিনিসগুলো যে প্রুভের ব্যাপার আছে, এবং এই মার্ডারটা কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কে করছে, এইসব যে কোশ্চেনগুলো আসে যে কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কী করছে, এইসব কারণগুলো যেগুলো আসে বা রিজনগুলো আসে বা কেন হয়েছে, সেই সবগুলোই হচ্ছে কোশ্চেন অফ ফ্যাক্টের আলোচনা। আর যখন জাজ ডিসিশন নেবে, সব ঘটনাগুলো শুই না জাজ ডিসিশন নেবে এটা কি মার্ডার নাকি এটা অ্যাক্সিডেন্ট বা এটা অন্য কিছু। সো এইটা হচ্ছে কোশ্চেন অফ ল। সো এখন বুঝতে হবে, তারপরে কিছু টার্ম আছে কোশ্চেন অফ লতে একটা জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আপনার কোশ্চেন অফ ল গুলো করে কি আপনার রাইট যেটা আছে, তারপরে যে ডিউটি যেটা আছে এবং লাইবিলিটি যেটা আছে, মানে কোনটা আপনার হচ্ছে যে এটা ডিটারমাইন করে যে কোনটা আপনার রাইটস মানে আপনার অধিকার কোনটা, এবং হচ্ছে ডিউটিস কি করা উচিত ছিল। ধরেন একজন মানুষকে আপনি কোনগুলো আপনার রাইট, আপনি একজনের কাছ থেকে একটা খাবার নেবেন, সেটা কি আপনি টাকা দিয়ে নেওয়াটা হচ্ছে আপনার রাইটস, টাকা দিলে আপনি নিতে পারবেন। কিন্তু আপনি যদি তার অনিচ্ছাগত কোনো টাকা না দিয়ে নিয়ে যান তাহলে এটা তো আপনার রাইটস না। সেক্ষেত্রে আপনি করছেন কি, আপনার রাইটস তো পালন করেন না, প্লাস আপনার টাকা দেওয়াটা একটা ডিউটি সেটাও আপনি পালন করেন, প্লাস এটা হচ্ছে আপনার একটা লাইবিলিটি সেটাও আপনি পালন করতেছেন না। তার মানে সরকারকে আপনার ভ্যাট দেওয়া এটা আপনার লাইবিলিটির সাথে সাথে আপনার ডিউটি। সো এইসব জিনিসগুলো আপনার ডিটারমাইন করে কোশ্চেন অফ ল। এরপর দেখতে পারেন যে হোয়াট ইজ মার্ডার অ্যান্ড হোয়াট ইজ থিফ। একজন মানুষ চুরি করছে, এখন চুরি করার পরে এখন এটা কি চুরি নাকি মার্ডার, এটা কিভাবে ডিফাইন দিবেন আপনি। সো জাস্ট কিভাবে ডিফাইন দিবেন, মনে রাখবেন কোশ্চেন অফ ল সবসময় কোর্ট ডিসিশন দেয়, এটা কখনো কোনো মানুষ ডিসিশন দিতে পারে না, এটা সবসময় কোর্ট, আপনার যে কোর্ট থাকবে সেই কোর্টের জাস্ট ডিসাইড দিবে, এটা সবসময় মাথায় রাখবেন। সো এখন হচ্ছে কোনটা মার্ডার এবং কোনটা থিফ সেটা কিভাবে বুঝবেন, সেটা বুঝতে হলে আপনাকে কোশ্চেন অফ এই যে জাজ এটা ডিসাইড করবে যে এটা কি কোশ্চেন অফ ল দিয়ে ডিসাইড করবে এটা কি মার্ডার নাকি থিফ। তাহলে কোশ্চেন অফ লয়ের আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ডিটারমিন করে যে কোনটা মার্ডার, কোনটা থিফ, কোনটা ডাকৈতি, কোনটা রবারি, এইসব জিনিসগুলো ডিসাইড করে কোশ্চেন অফ ল। এরপর কোশ্চেন অফ ল করে কি আপনার হচ্ছে যে চেষ্টা করে খুঁজে বের করার, সিক্স টু দ্য অ্যাকচুয়াল পানিশমেন্ট ফর দ্য অ্যান অফেন্স। একটা আপনি অফেন্স বা একটা আপনি অফেন্স মানে হচ্ছে একটা আপনি অঘটন বা একটা হচ্ছে ক্রাইম আপনি ঘটাই ফেলছেন, বা এখন এটাকে আপনার বের করবে যে কেন আসলে কি কারণে এটা ঘটাইছে বা অ্যাকচুয়াল রিজনটা কি, এবং সেটার জন্য আপনার অ্যাকচুয়াল পানিশমেন্ট কি। যেমন আপনার হচ্ছে যে যদি আপনি মার্ডার করেন, আপনার হচ্ছে সেকশন 302 অনুযায়ী আপনাকে হচ্ছে যে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী আপনাকে একদম মার্ডারের ক্ষেত্রে হচ্ছে আপনার শাস্তি হচ্ছে যে মৃত্যুদণ্ড আইপিসি অনুযায়ী আপনার 302। সো এই যে আপনার প্রত্যেকটা এরকম প্রত্যেকটা অফেন্সের একটা করে শাস্তি দেওয়া আছে, এই যে শাস্তিগুলো আছে এগুলো কে জানে, এগুলো জাজ জানবে। এবং এই যে জিনিসগুলো খুঁজে বের করা এটা হচ্ছে কার কাজ, জাজের কাজ। এবং এই যে জিনিসগুলো খুঁজে বের করে এটা হচ্ছে কোশ্চেন অফ ল এর একটা আলোচ্য বিষয়, যে কোন আসলে কোনটার জন্য বা কোন ক্রাইমের জন্য, কোন অফেন্সের জন্য কি ধরনের শাস্তি হবে। সো এটা হচ্ছে যে ট্রাই টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল পানিশমেন্ট। এরপর করে কি ইট ইজ কনফাইন্ড টু লিগ্যাল প্রভিশন অনলি। সো আপনি মাথায় রাখবেন এটা কনফাইনের মানে হচ্ছে এটা শুধু লিগ্যাল প্রভিশনগুলো দ্বারা সীমাবদ্ধ, মানে আইনের বিধানে যেগুলো আছে সেইটার মধ্যে সীমাবদ্ধ। যেমন আপনার আইনের বিধানে যদি আপনাকে থাকে যে চুরি করার কোনো শাস্তি নেই, বা আমাদের বর্তমান বাংলাদেশ আইন অনুযায়ী তো আপনার চুরি করার শাস্তি হাত কাটা না, এটা সৌদি আরবের আইন অনুযায়ী হয়তো বা চুরি করার শাস্তি হাত কাটা। সো আপনি বাংলাদেশের আইন অনুযায়ী তাকে তো চুরি করার শাস্তি হাত কাটা দিতে পারবেন না, কারণ আপনার এখানে জাজ যে থাকবে সে করবে কি, সে অবশ্যই লিগ্যাল প্রভিশন দ্বারা বাইন্ডিং থাকবে, সে নিজের ইচ্ছা মতন ডিসিশন দিতে পারবে না। যেগুলো আইনতভাবে সিদ্ধ করা আছে বা আইনের মানে বিধান আছে সেই সব জিনিসগুলো জাজ করতে পারবে কি, দিতে পারবে। এই সব জিনিসগুলো কিভাবে জানবো, আমরা কোশ্চেন অফ ল থেকে জানবো। এরপরে করে কি কোশ্চেন অফ ল এর আলোচ্য বিষয় হচ্ছে ফলো দ্য ওয়েল এস্টাবলিশড রুল। এখানে ওয়েল এস্টাবলিশড রুল মানে কি, যে একটা যে জিনিসের আপনার যে শাস্তিটা এটা অন্তত একটা সেমই, আপনার যে জিনিসগুলো ওয়েল এস্টাবলিশ আছে, যেমন আপনার হচ্ছে সুপ্রিম কোর্ট একটা জিনিসের শাস্তি আপনার দিয়ে দিচ্ছে, যেমন সুপ্রিম কোর্ট বললো যে আপনার সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী
বা আপনার সুপ্রিম কোর্ট ধরেন ধর্ষণের একটা শাস্তি দিলে একটা সেম ম্যাটারে আপনাকে একটা যদি ধর্ষণের শাস্তি দিল 14 বছর, একদম সেম ম্যাটার যদি আপনার কাছে আসে, আপনি চাইলে সেই শাস্তি কমাতে পারবেন না, আপনার ওইটাই দিতে হবে, কারণ ওইটার উপর আপনি বাইন্ডিং হয়ে গেছে, কারণ ওটা কি ওয়েল এস্টাবলিশ হয়ে গেছে। এরকম যদি কোনো কেস এরকম ওয়েল এস্টাবলিশ হয়ে যায়, যেটা আপনার সুপিরিয়র কোর্ট যদি সেটা রায় দিয়ে দেয়, সেক্ষেত্রে সেটা হয়ে যায় কি, সেটা বাইন্ডিং হয়ে যায় এবং সেটাকে বলা হয় ওয়েল এস্টাবলিশ। মানে যখন একটা কোর্ট তার জুরিসডিকশন দিচ্ছে, সেটা অনুযায়ী কি একটা জাজ তার সেটা অনুযায়ী আপনার ওই যে রায়টা, সেটা হচ্ছে কি, সেটা তার লোয়ার কোর্টের জন্য বা তার সেটা বাইন্ডিং হয়ে যায় এবং সেটাকে আমরা বলছি যে ওয়েল এস্টাবলিশড রুলস। এরপরে যদি আমরা বলি এই কোশ্চেন টু কনসিডার হোয়াট দ্য ল ইজ। এখন হোয়াট দ্য ল ইজ ব্যাপারটা এরকম যে আপনার একটা কেস ছিল, সেটা হচ্ছে এমএন পাঠাক ভার্সেস স্টেট অফ আসাম অ্যান্ড আদার্স 1970 একটা কেস ছিল, যেখানে আপনার বলা হচ্ছে যে একটা ফরেস্টে বা একটা জঙ্গলের বালি যেটা আছে সেটা কি আদৌ কি ফরেস্ট প্রডিউস কিনা, মানে হচ্ছে আপনার ফরেস্টের কি উৎপাদন একটা বালি কিনা, সো বালির যে নিয়ে যাবে সেটা কি ফরেস্টওয়ালার মামলা করতে পারবে কিনা। সো এই যে জিনিসটা বা আপনার কোনো একটা কেস সেটা কি আদৌ ল হবে কিনা, ধরেন আপনি একজনের একটা কি করব বলেন, আপনি একটা বাচ্চা যার বয়স হচ্ছে 7 বছর, এখন আপনি 7 বছরের একটা বাচ্চা যদি কোনো একটা ক্রাইমস করে ফেলে, সেটা কি আদৌ কি তার শাস্তিটা লফুল কিনা, এটা কিভাবে ফাইন্ডিং করবেন? অবভিয়াসলি না, কারণ আপনার আমাদের বাংলাদেশে মানে যে কোনো আইন অনুযায়ী আপনার 7 বছরের যারা নিচে আছে তারা যে কোনো অফেন্স করলে সেটাকে আসলে ক্রাইম হিসেবে গণ্য করা হয় না। সো এরকম ভাবে যে ওই যে বালুটা যেটা আছে সেটা কি ফরেস্টের মানে উৎপাদিত পণ্য কিনা বা ফরেস্টের কি উপাদান কিনা, এটা কিভাবে জানবেন? এইটাই ডিটারমাইন করে দেবে কোশ্চেন অফ ল। কোশ্চেন অফ ল ডিটারমাইন করবে কি যে হোয়াট ইজ ল, মানে ল আসলে কোনগুলো ল হবে বা কোনগুলো আইন না, এটাও ডিটারমাইন করাটা কি কোশ্চেন অফ ল এর একটা কাজ। এরপরে যদি আপনি আরো বলতে চান, সেক্ষেত্রে হতে পারে যে আপনার হচ্ছে যে ডিসিশন অফ জাজেস। তাহলে আপনার মনে রাখতে হবে যে কোশ্চেন অফ ল যখনই আসবে, এটা কোনো জুরি এটা ডিসিশন দিতে পারে না। কোশ্চেন অফ ল এর ডিসিশন অলওয়েজ কে দিবে? কোশ্চেন অফ ল এর ডিসিশন অলওয়েজ দ্য জাজেস দিবে, মানে যে জাজেস থাকবে বা জাজ থাকবে সে অবশ্যই দিতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। সো এটা গেছে কোশ্চেন অফ ল এর মেইন কাহিনী। এরপরে গেছে কোশ্চেন অফ ফ্যাক্টের মধ্যে কি যে সো ফাইন্ডিং ফর দ্য রিজন অফ অফেন্স। তাহলে আমরা করে কি যে কোশ্চেন অফ ফ্যাক্ট করে কি আপনার একটা অফেন্স ঘটে গেছে, সেটা কি কারণে ঘটছে বা কে ঘটাইছে বা কোথা থেকে ঘটাইছে, এইসব জিনিসগুলো ফাইন্ড আউট করার কাজটা কোশ্চেন অফ ফ্যাক্টের কাজ। আর অলওয়েজ মাথায় রাখবেন কোশ্চেন অফ ফ্যাক্ট ফার্স্টে আসে, দেন কোশ্চেন অফ ল। কারণ আপনাকে যদি কোশ্চেন অফ ফার্স্ট যদি আপনার কোশ্চেন অফ ফ্যাক্ট আসবে, সেটা প্রুফ হলেই তারপরে জাস্ট করবে কি কোশ্চেন অফ লতে আসবে, আইসে সেটাকে আপনার কি অনুযায়ী কি শাস্তি দেওয়া উচিত সেটাই করবে। তো আমার মাথায় রাখবেন কোশ্চেন অফ ফ্যাক্ট আগে আসে এবং কোশ্চেন অফ ল কি পরে আসে। এরপরে যদি বলি কি এবং বলছি যে আপনাকে কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন করো যে হু, হোয়াই, হোয়েন, হাউ এ ক্রাইম ইজ কমিটেড, মানে একটা ক্রাইম কি কখন ঘটছে, কে ঘটাইছে, কিভাবে ঘটাইছে, এগুলো হচ্ছে কি কোশ্চেন অফ ফ্যাক্টের আলোচ্য বিষয়। এরপরে যদি আপনি বলেন ফাইন্ডিং আউট দ্য মোটিভ অফ এ ক্রাইম and the actual criminal. সো একটা ক্রাইম হয়ে গেছে, এখন এই ক্রাইমটা অ্যাকচুয়াল আসলে মোটিভটা কি ছিল, মানে ক্রিমিনাল যে ছিল তার অ্যাকচুয়াল মোটিভটা কি ছিল সেটা বের করা কোশ্চেন অফ ফ্যাক্টের কাজ। এবং সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে এবং সেই ক্রাইমটা যে করছে সেই অ্যাকচুয়াল ক্রিমিনালটাকে সেটাও বার করা কি এর কাজ, এটা হচ্ছে কোশ্চেন অফ ফ্যাক্টের কাজ। এরপরে যদি দেখেন হোয়াট হুইচ আর অর নট দ্য কোশ্চেন অফ ল ইজ এ কোশ্চেন অফ ফ্যাক্ট। তার মানে যেটা কোশ্চেন অফ ল না, মানে যেগুলো কোশ্চেন অফ ল এর আওতায় পড়ে নাই, সেগুলো হচ্ছে কি কোশ্চেন অফ ফ্যাক্টের আওতায় পড়ে। কোশ্চেন অফ ল এর আওতায় কিনা মনে রাখবেন, কোশ্চেন অফ ল যখনই আসবে এটা ডিসিশন অলওয়েজ দেবে কে? কোর্ট। এটা কোনো সাধারণ মানুষ এটা ডিসিশন নিতে পারবে না। যেমন আপনি যদি বলেন যে আইপিসি 302 ধারায় শাস্তি বিধান মৃত্যুদণ্ড কেন, এটার কি কোনো ব্যাখ্যা আপনার দিতে পারবে? এটা কোনো ব্যাখ্যা আপনার নর্মাল মানুষ দিতে পারবে? ইভেন না। কারণ কি, এটা ব্যাখ্যা শুধু একমাত্র কোর্টই দিতে পারবে। আর এই কারণে বলা হচ্ছে যে এটা ব্যাখ্যা যেহেতু কোর্ট দিতে পারবে, তার মানে আপনার কোশ্চেন অফ ল এর ব্যাখ্যা শুধু কোর্টই দিতে পারে, বাট কোশ্চেন অফ ফ্যাক্টের ব্যাখ্যা যে কোনো আই উইটনেস দিতে পারে। আই উইটনেস, যে কোনো আই উইটনেস এটা দিতে পারে। আপনার যে কোনো আই উইটনেস থাকুক, সে কোনো আই উইটনেস এটা ব্যাখ্যা কি দিতে পারবে। তারপরে যদি আমি বলি, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে এভিডেন্স ক্যান বি লেড টু দ্য প্রুফ অর ডিসপ্রুভ। তার মানে একটা এভিডেন্স যেটা আছে সেটাও একটা কোশ্চেন অফ ফ্যাক্টের আলোচ্য বিষয়। কারণ একটা এভিডেন্স আপনি দিচ্ছেন, এটা প্রুফ হতেও পারে নাও হতে পারে। এই যে প্রুফ হওয়া না হওয়া, এটা সম্পূর্ণ আলোচ্য বিষয় কি? এটা সম্পূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে কোশ্চেন অফ ফ্যাক্টের।
এরপরে যদি আপনারা বলেন যে ডিসিশন অফ জুরি অ্যান্ড জাজেস, তাহলে কোশ্চেন অফ ফ্যাক্টের যে ডিসিশনগুলো আছে সে জুরিও নিতে পারে, জাজেসও নিতে পারে। সো আপনি যদি কোনো একটা কোশ্চেন আসে যে ধরেন আপনার কোশ্চেন অফ ফ্যাক্টে যেগুলো আসবে যে আসলে কে মার্ডার করছে, ক্রিমিনাল কে করছে, কিভাবে করছে, কোথা থেকে করছে, এগুলো জুরি ইনভেস্টিগেট করতে পারে। যেহেতু জুরি ইনভেস্টিগেট করতে পারে তাই জুরি এটাকে কি করতে পারে, এটা ডিসিশন নিতে পারে যে আসলে এটা কি হয়েছে, মানে কে করছে, কিভাবে করছে। আবার এটা জাজ চাইলে তিনি নিজেও নিতে পারে। সো মনে রাখবেন কোশ্চেন অফ ফ্যাক্টের ক্ষেত্রে ডিসিশন জুরি এবং জাজ দুজনই নিতে পারে, বাট কোশ্চেন অফ লয়ের ক্ষেত্রে ডিসিশন শুধু জাজ নিতে পারে। সো এইটা ছিল মূল কাহিনী। আর একদম সহজ যদি সামারাই করি তাহলে কোশ্চেন অফ ল হচ্ছে যেগুলো কোর্ট যেগুলোর ব্যাখ্যা দিতে পারে, যেগুলো কোর্ট ব্যাখ্যা দিতে পারে। যেমন আপনার হচ্ছে যে একটা মার্ডার, কখন মার্ডারের শাস্তি কি হবে, এটা কি মার্ডার নাকি থিফ, এগুলো যে ব্যাখ্যাগুলো কোর্ট দিতে পারে সেগুলো হচ্ছে কোশ্চেন অফ লয়ের আলোচ্য বিষয়। এবং কোশ্চেন অফ ফ্যাক্টের আলোচ্য বিষয় হচ্ছে যেগুলো যে কোনো সাধারণ মানুষ আপনার এগুলোর ব্যাখ্যা দিতে পারবে। এবং কোশ্চেন অফ ফ্যাক্ট অবশ্যই কোশ্চেন অফ লয়ের আগে আলোচ্য হয়, যে আপনার এটা আগে কোশ্চেন অফ ফ্যাক্ট দিয়ে বুঝতে হবে যে কে মার্ডারটা করছে, কিভাবে করছে, কোথা থেকে করছে, কখন করছে, এগুলো তারপরেই কোশ্চেন অফ লয়ের ব্যাপারটা আসে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা যে অনেক সময় হয় কি কোশ্চেন অফ ফ্যাক্ট এবং কোশ্চেন অফ ল দুইটা মিক্সিং হয়ে যায়। যেমন একটা ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে হতে পারে, যেমন একটা আপনার যদি ধরেন লাইক একটা আপনার কন্ট্রাক্ট হয়েছে, কন্ট্রাক্টটা কে পার্টনারশিপ বা কে পার্টনারশিপ না, এটা যতক্ষণ পর্যন্ত আপনার কনস্টিটিউট দ্বারা এটা ডিসিশন করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এটা কোশ্চেন অফ ফ্যাক্টে থাকবে। যখন এটা কনস্টিটিউট কর্তৃক লিগ্যালভাবে বাইন্ডিং করে দেওয়া হবে বা লিগ্যালভাবে আপনার ডিক্লারেশন করে দেওয়া হবে তখন এটা কোশ্চেন অফ লয়ের আলোচ্য বিষয় হয়ে যাবে, কারণ এটা লয়ের ভিতরে বা আইনের ভিতরে এসে পড়ছে। সো আজকের ভিডিওটা ছিল এইরকমই, মানে এই পর্যন্তই। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আজকে ক্লাসে বন্ধু, ধন্যবাদ সবাই।